বসন্তের এই সময়ে পবিত্র নগরী জেরুজালেমে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে এখন বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা। ওল্ড সিটির প্রাচীন পাথর বিছানো পথগুলো কোলাহলশূন্য। যুদ্ধকালীন কড়া নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেই পাম সানডে উপলক্ষে চার্চ অব দ্য হোলি সেপুলকারে প্রার্থনায় অংশ নেন গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোসের নেতৃত্বে একদল যাজক। তবে এই আয়োজনে ছিল না সাধারণ পুণ্যার্থীদের অংশগ্রহণের সুযোগ। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই ওল্ড সিটির সব পবিত্র স্থান জনসাধারণের জন্য বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। বিশেষ করে যেসব স্থানে বম্ব শেল্টারের ব্যবস্থা নেই, সেখানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তেল আবিব প্রশাসন। ছুটি শুরু হয়েছে, আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু দেখছেন তো সব বন্ধ। খুব কষ্ট হচ্ছে, আমরা খুব কঠিন সময় পার করছি। আগে এখানে মানুষের ভিড় থাকতো, এখন আর কিছুই নেই। মন খারাপ হলেও আমি আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি। অনেকে চাইলেও আসতে পারে না। শুরুতে ক্যাথলিক কার্ডিনালকে পাম সানডে পালনে বাধা দিলেও আন্তর্জাতিক চাপের মুখে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় নেতানিয়াহু সরকার। তবে গির্জাগুলোতে প্রবেশের অধিকার কেবল ধর্মীয় প্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যা নিয়ে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ পুণ্যার্থীদের মাঝে। তবে এত শোক আর যুদ্ধের আবহের মাঝেই আশার আলো খুঁজছেন পুণ্যার্থীরা। ক্যাথলিকদের ইস্টার এবং অর্থোডক্স খ্রিস্টানদের পবিত্র সপ্তাহের শুরুতে জেরুজালেমের আকাশে বাতাসে এখন কেবলই শান্তির প্রার্থনা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।